সোমবারের ভিতরে আর সোমবার প্রতিষ্ঠা আরম্ভ করেন, সেই দপ্তরকে লিখেন যেন এই খাল সংস্কার করে এখানে বোটিংয়ের ব্যবস্থা হবে। লিখেন। 128তম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উদযাপন করলেন বিধায়ক জাকির হোসেন। আজ 23শে জানুয়ারি 2025 নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী পালন করলেন জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন। এদিন সকালে তার জঙ্গিপুরের নিজস্ব বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজির ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিধায়ক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জাকির হোসেন বলেন, নেতাজি অখণ্ড ভারত চাইতেন, ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন কল্পনা করেননি তিনি। তাই তিনি বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। পাশাপাশি জঙ্গিপুর নেতাজি সুভাষ দ্বীপে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং জঙ্গিপুর নেতাজি সুভাষ দ্বীপে পার্কের রক্ষণাবেক্ষণ উন্নয়নের দিকে জোর দেওয়ার কথা বলতে দেখা যায়। এছাড়াও নেতাজি সুভাষ দ্বীপ পার্কের পাশে অবস্থিত কাটিগঙ্গা সংস্কারের কথা বলতে শোনা যায় তার মুখ থেকে। উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম সহ একাধিক নেতৃত্ব ও স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। আপনারও কোনো চিন্তা ভাবনা আছে? কি চিন্তা ভাবনা আছে? এই যে খালটা বন্ধ হয়ে গেছে, জল নিকাশি বন্ধ হচ্ছে, আমাদের প্রতিটা নাগরিকেরই উচিত ছিল যে এগুলো তুলে এবং কাউন্সিলর, চেয়ারম্যান এবং আধিকারিকরা সকলেই এখানে আসেন এবং আমাদের সবচেয়ে বড় কথা জনগণরা আসেন, কেউ আজ পর্যন্ত তাদের ধ্যান রাখেন। আমরা যখন একজন পলিটিশিয়ান, সমাজসেবক, মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সৈন্য, আমাদেরকে মাথায় রাখতে হবে সাধারণ মানুষের কীভাবে কাজ হবে। যদি এই খালটা বন্ধ হয়ে গেছে, যদি খালটাকে সংস্কার করা হয়, এখানে যে বোটিংয়ের ব্যবস্থা করা হয়, আমার মনে হয় এখানে এই পার্কের ইনকাম হবে এবং এই জল নিকাশটা অবশ্যই দরকার। কারণ এইটার উপরে অনেক দূর ধরে নির্ভর করে যে এটা দিয়ে জলটা পাস হয়। এটা একটা ক্যানেল বন্ধ হওয়াটা একটা মানুষের স্বাভাবিক ক্ষতি। তাই আমরা স্বাভাবিক ক্ষতি থেকে আমরা পৌরসভাকে বললাম, আপনারা এখান থেকে সেই দপ্তর যেখানে আছে সেই দপ্তরকে চিঠি করবে, চিঠি আমাকে দিবে, আমরা চাইব এটা সংস্কার করে যেন এখানে বোটিং থাকলে, পাশে পার্ক এবং বোটিং থাকলে পৌরসভার আয় বাড়বে এবং মানুষ বাঁচবে, কয়েকটা ব্লক বাঁচবে। এই ব্লকে এই কয়েকটা ব্লক নিয়ে ক্যানেলটা জলটা যেন সঠিকভাবে আসে সেই ব্যবস্থা করছে। আপনারা জানেন নেতাজি সুভাষচন্দ্র বোসের 123তম জন্মদিন, 128তম জন্মদিন। সেই জন্মদিনের উপলক্ষে নেতাজিকে আমরা সালাম জানাই যে উনি দেশের জন্য অনেক কিছু করে গেছেন। নেতাজি বলেছিলেন, তোমরা রক্ত দাও, আমরা দিল্লি যাব। আমরা দিল্লি যাব, আমরা চাইব যে নেতাজির আদর্শকে আমরা বজায় রাখি, নেতাজিকে শ্রদ্ধা জানাই। যেখানেই থাক না কেন উনি ভালো থাক এবং ওপরবেলা যেন তার ভালো করুক সেই কামনা করি। সেই কারণে আজকেও আমরা তার স্মরণ রেখেছি। নেতাজি বলেছিল, ইংরেজরা যদি দেশ না ছাড়ে আমরা ছিনিয়ে নেব। তাই আমরা তার আদর্শকে মেনে চলতে পারি এবং মানুষের, ভারতবর্ষের নাগরিক হিসাবে ভারতের কাজকে সঠিক করতে পারি এবং আর একটা জিনিস, পৌরসভার যে খালটা